तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। তোমার কথামৃত শ্রবণমঙ্গলম, তোমার কথামৃতম তব কথামৃতম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম সৌন্দর্য বিস্তৃত ভুবি গৃহণন্তি ये ভূরিদা জনা। যারা তোমার কথামৃত নিত্য পাঠ পরিবেশন ইত্যাদি করেন তারা কিনা ভূরিদা, তাদেরকে ভূরিদাতা বলা হয়েছে। প্রচুর ধন সম্পদ তাদের মধ্যে আছে। কোন সম্পদ, কোন ধন? তাদের হৃদয়ে আধ্যাত্মিক সম্পদ। সেই আধ্যাত্মিক সম্পদে পরিপূর্ণ, আধ্যাত্মিক সম্পদের অধিকারী যারা, তারা কিন্তু ভগবানের কথা থেকেই, কথামৃত থেকেই এই আধ্যাত্ম সম্পদ পেয়েছে। যুগে যুগে ভগবান যে যে রূপে এসেছেন, যে যে রূপে এসে লোকশিক্ষক জগৎগুরুর ভূমিকা গ্রহণ করেছেন, তাঁদের কথামৃত, তাঁর কথামৃত ওই শাস্ত্রমুখে যেটি প্রচারিত প্রসারিত আমরা দেখি শ্রীমদ্ ভাগবত গ্রন্থে, যেমন শ্রীকৃষ্ণের জীবনী, শ্রীকৃষ্ণের কথা, সেই লীলা, গোপিনীদের সাথে সেই লীলা, মনোরম লীলা, এবং বিভিন্ন রকমের তার ক্ষেত্র, বিভিন্ন রকমের পরিচিতি আমরা শ্রীমদ্ ভাগবতে পাই। ভগবানকে কেন্দ্র করেই সমস্ত কিছু। তো সেই রামচন্দ্রের যুগে রামায়ণী কথা পরবর্তীকালে আমরা দেখেছি। ওই শুধু রামায়ণেই আমরা রামচন্দ্রের জীবন উপদেশ পাচ্ছি এমন নয়, রামায়ণী কথা বিভিন্নভাবে প্রচারিত প্রসারিত হয়েছিল। বাংলা রামায়ণ কৃত্তিবাসী রামায়ণেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সে যুগে সেই রামায়ণের প্রভাব কেমন ছিল। রামচন্দ্রের জীবন, রামচন্দ্রের উপদেশ, রামচন্দ্রের কিছু যে পথপ্রদর্শন, যেটি আজকের সমাজের জন্য আমরা যেগুলো উদ্ধার করতে পারছি, সব কিন্তু কোনো না কোনো কথা গ্রন্থে কোনো না কোনো ভাবে প্রচারিত হয়েছে। ভগবানের কথা কোনোদিন আটকে থাকেনি। অনুরূপে আমরা দেখি শ্রী শ্রী চৈতন্য দেবের ক্ষেত্রে চৈতন্য চরিতামৃত মাধ্যমে, শ্রী শ্রী চৈতন্য ভাগবত মাধ্যমে শ্রী চৈতন্যের কথা, শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা আমরা শ্রবণ করি, শুনি। শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য রচিত যে শিক্ষাষ্টক স্তোত্র, তার মধ্য দিয়ে তাঁর আদর্শ, তার ভাবনা প্রস্ফুটিত হয়েছে, প্রকাশিত হয়েছে। গৌড়ীয় বৈষ্ণবের যে দর্শন, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মধ্য দিয়ে শ্রী শ্রী চৈতন্য দেবের উপদেশ আমরা পেয়ে থাকি। হ্যাঁ, অনুরূপে শ্রী শ্রী রামকৃষ্ণ এ যুগে ভগবান, যুগাবতার, তিনিও লোকশিক্ষক, জগৎগুরু রূপে অবতীর্ণ। পতিত পাবন হরি যখন পতিত উদ্ধার করতে, অসাধু বিনাশ করতে, সাধুদের ত্রাণ করতে, আমাদের অন্তর্জগতে লুকিয়ে থাকা দুষ্ট স্বভাবকে সমূলে উৎপাটন করতে তিনি আবির্ভূত হন। আমাদের পরম কল্যাণের পথকে প্রশস্ত করতে এবং পথ দেখাতে যখন তার প্রয়োজন হয় আগমনের, যখন তিনি আসেন এই ধরায় নেমে, তখন তিনি কিন্তু জগৎগুরুর ভূমিকায় গ্রহণ করেন, লোকশিক্ষকই হন। এ বিষয়ে কোনো অত্যুক্তি হয় না। এ বিষয়ে কোনো মানে এ বিষয়টি যে খুব অবহেলার এমনটি নয়, এ বিষয়টি গ্রহণযোগ্য, এ বিষয়টিকে ভাবা যেতে পারে এভাবে। তো শ্রীরামকৃষ্ণও এসেছেন কি লোকশিক্ষক রূপে, জগৎগুরু রূপে। তিনি আপনি আচরি ধর্ম চৈতন্যদেবের পথকে অবলম্বন করেছেন। জীবেরে শিখান, জীবেরে শিখাতে প্রভু এবার নরকলেবার। ওই যে শ্রীমদ্ ভাগবত, এ তো ভক্তিগ্রন্থ, ভক্তিগ্রন্থ শিরোমণি,
ভক্তি গ্রন্থ এরকম অনেক আছে, ভক্তমাল, হরিভক্তি বিলাস, এরকম অনেক অনেক বৈষ্ণবীয় ভক্তি গ্রন্থ আমরা পাই। তো ওইখানে কোথাও বৈষ্ণবীয় ভাবে এমন আছে যে কৃষ্ণেরও যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার প্রকাশ। এই নরবপু সর্বোত্তম, যেটি আমরা অবতার তত্ত্ব আলোচনা করতে গিয়ে শ্রীরামকৃষ্ণের উপদেশে লক্ষ্য করেছি। তিনি বলছেন নরলীলা, নরলীলায় অবতার। অবতার কি তির্যক লীলা করে অবতার হননি? মৎস্যকুর্ম বরাহ নৃসিংহ রূপেও তো তিনি এসছেন। তিনি শুধু নররূপে লীলা করেছেন এমন তো নন। শ্রীরামকৃষ্ণ এগুলোর কোনোটিকেই অস্বীকার করছেন না। কিন্তু যে লোকশিক্ষা জগৎগুরুর ভূমিকা গ্রহণে যেন নরলীলায় পরিপুষ্টি লাভ করে, নরলীলা ছাড়া এই অসম্ভব হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ এসছেন, রামচন্দ্র এসছেন, শ্রীকৃষ্ণ এসছেন, বুদ্ধ এসছেন, ওই বলরাম বলভদ্রকেও বলা হচ্ছে, এরা সকলেই কোন যুগ যুগ প্রয়োজন অনুযায়ী শুধু অসাধু বিনাশ সাধু পরিত্রাণ কাজ নয়, এর পাশাপাশি লোকশিক্ষা প্রদান করেছেন। জগৎগুরুর ভূমিকায় শ্রীকৃষ্ণকে আমরা দেখেছি, শ্রীমদ্ ভগবদ গীতা তার প্রমাণ আমরা জানি। তো এ যুগে শ্রীরামকৃষ্ণ এলেন, তার কথা অমৃত যুগ যুগ প্রচারিত প্রসারিত, বিভিন্ন যুগে বিভিন্ন অবতারের কথা প্রচারিত প্রসারিত হয়েছে। রামায়ণের যুগে, মহাভারতের যুগে হয়েছে, পুরাণের মাধ্যমে হয়েছে, যে শ্রী শ্রী চৈতন্য দেবের যেমন হয়েছে কথামৃত পরিবেশিত, কথামৃত প্রচার প্রসার হয়েছে, সেই রকম আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভাগবত। এটিও সংস্কৃতে একটি রচনা করেছিলেন একজন পণ্ডিত মানুষ, রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য, যাকে তার ছোটবেলায় ঠাকুরের সঙ্গে তার দর্শন হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, তার জীবনীতে পাওয়া যায়। পরবর্তীতে বয়সকালে তিনি যখন ভুলে গিয়েছিলেন, ঠাকুর তাকে স্বপ্নে বা অন্যভাবে দর্শন দিয়েছিলেন, তাকে মনে করিয়ে দিয়েছিলেন, তার কথা ছিল যে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু লিখবেন। তার শাস্ত্র বিচার, তার পাণ্ডিত্য, এটিকে সফল করতে তিনি শ্রীরামকৃষ্ণ ভাগবত রচনা করলেন। শ্রীরামকৃষ্ণের ইচ্ছায়, শ্রীরামকৃষ্ণের নির্দেশে শ্রী শ্রী রামকৃষ্ণ ভাগবতম রচিত হয়েছিল। কিন্তু আমরা আধার বা আকর প্রামাণ্য গ্রন্থ হিসেবে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের সংকলন বা উপদেশ সমূহ, উপদেশ ভাণ্ড বলতে পারি, কিন্তু এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকেই প্রথমে গ্রহণ করব সর্বাগ্রে। এইরকম প্রামাণিক, এত সুন্দর, সহজ সরল সাবলীল একটি গ্রন্থ, যেটি সর্বজনের উপযোগী, সকলের উপযোগী, প্রতি সাধারণ মানুষও ধর্মজগতে প্রবেশ করার পথ সহজেই খুঁজে পাবে। তাকে হাতড়ে বেড়াতে হবে না যে শাস্ত্র জানে না, শাস্ত্র মর্মজ্ঞ হওয়ার জন্য উপযুক্ত গুরু হয়তো খুঁজে পাচ্ছেন না। তারা উপযুক্ত গুরুর সন্ধান, উপযুক্ত ব্যক্তির সন্ধান, উপযুক্ত সাধকের সন্ধান, উপযুক্ত পথের সন্ধান, যাই বলি না কেন, সবকিছু পেতে পারেন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ে। এই কথামৃতের উপদেশগুলো যে শাস্ত্রীয়, এ নিয়েই কিন্তু আমাদের প্রিমিয়ার চলছে ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেলে। আগের পর্বে যেমন আপনারা আমার পাশে থেকেছেন, আমরা সবাই মিলে শ্রীরামকৃষ্ণ কথামৃতে অবগাহন করেছি। আজও আমাদের আশা যে আগামী পর্বগুলোতেও আমরা সকলে মিলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পান করে আমাদের জীবন জন্ম ধন্য করব, আমরা সার্থক হব। তাহলে আমাদেরকে কি করতে হবে? শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং সেই কথামৃত যথাসম্ভব পরিবেশন। এই পরিবেশন করলে কি হবে? জগতের কল্যাণ, নিজের কল্যাণ, জগতের কল্যাণ, এই দুই হবে। ভগবানের কথা যত প্রচারিত প্রসারিত হবে ততই কল্যাণ, কারণ শ্রবণ মঙ্গল বলা হলো। আর যারা এই প্রচার প্রসার কার্যে সহায়তা করছেন, প্রচার প্রসার কার্যে ব্যাপ্ত আছে, প্রচার প্রসার কার্যে যুক্ত আছেন, তারা কিন্তু ভূরিদা, তারা ভূরিদাতা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পেলাম এই গোপী রাস পঞ্চাধ্যায়, গোপী গীতা থেকে নেওয়া
শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি। এই শ্লোকটির মধ্যে আমরা কিন্তু এমনই তাৎপর্য খুঁজে পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের। তো ঠাকুরের আগের পর্বে যেমন বলেছেন, ভাগবতের আলোকে বলেছেন কি, যে রাম, ওই রামের ধনুক লেগে ব্যাঙটা রক্তাক্ত হয়েছে। ব্যাঙকে চিৎকার করার কথা বলা হলে ব্যাঙ বলল যে সাপে ধরলে হে রাম রক্ষা করো বলে সে চিৎকার করে। কিন্তু এখন যখন যাকে তিনি স্মরণ করেন, মানে ব্যাঙ স্মরণ করে, সেই যখন মারছে তখন কাকে বলবে? রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে ডাকি। এখন রামই যখন মারছেন তখন আর কাকে ডাকবো? দেহের সুখ দুঃখ আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে এই কথাটা বলে বলছেন তার মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাঁতে সমর্পিত, তাঁতে সমর্পিত হয়ে আছে, তাঁকে সমর্পণ করেছে। তার কিন্তু এই বোধ নেই যে তার মৃত্যু হচ্ছে, তার মরণ হচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে একটু ভগবানকে ডাকুক, চিৎকার করুক, ভগবানের কাছে প্রার্থনা করুক, এই ইচ্ছাটা তার থাকে না। যার দেহ মন প্রাণ আত্মা সব ঈশ্বরে সমর্পিত হয়ে আছে, এই সুন্দর উদাহরণটা বলেছেন। এই ৭২ নম্বর উপদেশে এটি বলেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডের ছিল, এর সাদৃশ্য সাম্য আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম। ভগবান ইয়স্য সংহর্তা স্বয়ং নারায়ণ প্রভু তস্য কো রক্ষিত ভ্রাতর নিবর্তস্ব শুভায় চ, এরকম ছিল। আর আরেকটি উপদেশে ঠাকুর বলছেন মার উপর নির্ভর করতে। হ্যাঁ, দুই রকম প্রবৃত্তির কথা বলেছিলেন, জ্ঞানী আর কর্মীর। একটা হচ্ছে জ্ঞানীর কর্মীর হচ্ছে বানরী প্রবৃত্তি, আর একটা হচ্ছে ভক্তের কিনা মার্জারি প্রবৃত্তি। প্রবৃত্তির দ্বিবিধা প্রক্তা মার্জারি চৈব বানরী, সন্ন্যাস উপনিষদে আমরা পেয়েছিলাম। এর সমর্থন, এই উপদেশের সমর্থন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে কিন্তু লক্ষ্য করি। ঠাকুর বলছেন এত জপ করব, এত ধ্যান করব, নিজের চেষ্টার দ্বারা ঈশ্বর লাভের যে প্রয়াস, এটা হচ্ছে বানর ছাড়া, বানর ছানার উদাহরণ। আর ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকা, শরণাগত হয়ে, এটা হলো মার্জারি প্রবৃত্তি, বা সেই বিড়াল ছানার মতো মিউ মিউ করতে জানা, আর কিছু না জানা। যে মার উপর একান্ত নির্ভর করেছে তা মা তার পা বেতালে পড়তে দেন না। এই যে দ্বিতীয় অংশ এই উপদেশে, এখানে আমরা মিল পেয়েছিলাম। ইয়ান আস্থায় নরো রাজন ন প্রমাদ্যেত কর্হিচিৎ, যে সমস্ত বিষয়ের মধ্যে আছে, বিষয়কে আশ্রয় করেছে, কিন্তু কখনোই তারা প্রমাদিত হয় না, প্রমাদগ্রস্ত হয় না। কেন? ধাবন নিমিল্যবা নেত্রে ন স্খলেন ন পতেদ ইহা, যারা কোনো কিছু অবলম্বনকে ধারণ করে আছে, অবলম্বন ধরে কেউ যদি চোখ বন্ধ করেও চলে যায়, ছুটে যায়, সে যেমন পতিত হয় না, যা মানে যিনি ঈশ্বরকে আশ্রয় করে এই সংসারে সমস্ত মোহ সৃষ্টিকারী বস্তুকে সঙ্গে নিয়ে আছেন, আর কোনো কিছুতেই মোহ হয় না, সে কোনোভাবেই সে প্রমাদগ্রস্ত হয় না বা পতিত হয় না। এই যে মায়ের উপর নির্ভর করার সঙ্গে বেতালে পা না পড়ার একটা বিশেষ সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতেও পাচ্ছি, যে ভগবানকে যে আশ্রয় করেছে তার পতন বা স্খলন সম্ভব নয়, হতেই পারে না। এ কথাটি আমরা পেলাম। ঠাকুরের এই উপদেশকে শাস্ত্রীয় আমরা প্রমাণ করতে পেরেছি। মানে ঠাকুরের কথা শাস্ত্রীয় তো বটেই, তা পুনঃ প্রমাণের একটি চেষ্টা, এটা প্রমাণিত হয়েই আছে, সেটাকে আবার প্রমাণ করবার জন্য আমরা চেষ্টা করছি মাত্র। ঠাকুর বলছেন ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে সত্য সত্যই তাঁর দেখা পাওয়া যায় রে। আমাদের চেষ্টাটা কেমন জানেন? যে ভগবানের কথা সূর্যের আলোর মতো স্বতঃসিদ্ধ। সূর্যের আলো
সূর্যের আলোকে, এটি আলো এ রোদ তাপ দেয়, তাপ বিধান করে, সিক্ত বস্তুকে শুষ্ক করে, মানে ভেজা কাপড়কে শুকিয়ে দেয়। এটা প্রমাণ করতে যাওয়া যেমন একটা ধৃষ্টতা বলা চলে, মূঢ়ামি। তো আমাদের ব্যাপারটাও যেন এরকম, যে ভগবানের কথা, শাস্ত্রও ভগবানের, সেই ভগবানেরই শাস্ত্র ভগবানের ইচ্ছাতেই হয়েছে, সেই ভগবানের ইচ্ছাতে সৃষ্ট শাস্ত্রের সাহায্যে ভগবানের মুখ নিঃসৃত বাণীকে শাস্ত্র প্রামাণিক প্রমাণ করতে যাওয়া। সূর্যের আলোকে ইয়ে করতে যাওয়া, আলো বলে প্রমাণ করতে যাওয়া, এটা যেমন প্রকার, ঠিক তেমনি প্রকার এই ব্যাপারটা হয়ে পড়ছে। যেন হাসির একটা ব্যাপার হয়ে পড়ছে। তবুও আমাদের এই প্রয়াস করতেই হচ্ছে, এর আগেও বলা হয়েছে, কারণ আমাদের যাদেরও সংশয় এখনো যায়নি, আমরা যারা এখনো সংশয়ে আছি যে কোনটি আমরা গ্রহণ করব, হাজার গুরু, হাজার শিষ্য, হ্যাঁ, অনেক অনেক ধর্মমত, ধর্মপথ, অনেক বিভ্রান্তি জগতে। এ মানুষের একেতে কলিতে অন্নগত প্রাণ, স্বল্পায়ু, তাতে কত প্রকারের সংশয়, কত রকমের ভাবনা। এই সমস্ত ভাবনার হাত থেকে, সংশয়ে দোলাচলতার হাত থেকে নিষ্কৃতি পেতে আমরা একটু প্রয়াস করি কি, আমরা দৃঢ়ভাবে এই উপদেশটাকে যে আরো ভালোভাবে ধরতে পারি, উপদেশটাকে হৃদয়ে ভেতর থেকে গ্রহণ করতে পারি, মনে অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করতে পারি। সেই জন্য আমরা এটা একটু প্রমাণ করবার প্রয়াস করছি, আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করছি যে কতখানি শাস্ত্রীয়, শাস্ত্রের আলোকে কিভাবে একজন শাস্ত্র না পড়া মানুষ শুধু শুনে শুনেই বা কিছু সাধনার দ্বারাই তিনি এরকম কঠিন বিষয়গুলোকে সহজ করে আমাদের বলতে পারেন, আমাদের পথ দেখাতে পারেন। সেটি একটু ঝালিয়ে দেখার প্রয়াস মাত্র। বলতে পারি যে গঙ্গা জলে গঙ্গা পূজা করা, এরূপ করে করে আমাদের মনে দৃঢ় ভক্তি, দৃঢ় জ্ঞান ভক্তি, বিবেক বৈরাগ্যকে স্থাপন করার চেষ্টা, দৃঢ়ভাবে স্থাপনের চেষ্টা, আমাদের মনের ভক্তি জ্ঞানকে পাকা করে আমাদের এগিয়ে চলার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টা আমাদেরকে ভগবানের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। ঠাকুর বলছেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে সত্য সত্যই তাঁর দেখা পাওয়া যায় রে। বলছেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে সত্য সত্যই তার দেখা পাওয়া যায় রে। এই যেমন তোতে আমাতে এখন বসে কথা করছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। এই যে ঠাকুর বলছেন, সত্যি বলছি, মাইরি বলছি। বললাম সংশয়ের যুগ, সে যুগেও ছিল এত সংশয়। এই সংশয়ের রূপ রাক্ষস, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, ইয়ামি গুরুম শরণং ভব বৈদ্যম। দেব দেব নরদেব, নরদেব দেব জয় জয় নরদেব। আমরা বলছি অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম, প্রজ্জ্বল জ্ঞান ভক্তি পটাবৃত বৃত্তম, প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম। হ্যাঁ, এইভাবে আমরা স্তোত্র করছি। কি বলছি? ওই অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম। রাক্ষসন, কি রাক্ষস? সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। সংশয় রূপ রাক্ষসকে বধ করার জন্য তিনি এসেছিলেন, এই সন্দেহ দূর করবার জন্য। তাকে কি বলতে হয়েছে? সত্যি বলছি, মাইরি বলছি। আমাদের মতো দিব্যি করে বলছেন, দিব্য দিয়ে বলছেন। আমরা যেন বলি বিদ্যা বলছি, মাকালি বলছি, মাইরি বলছি। আমরা যেমন প্রতিজ্ঞা করি এভাবে, শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি একজন আধ্যাত্মিক দিকপাল, যাকে বলা হয়েছে স্পিরিচুয়াল জায়ান্ট। তার মতো অত বড় শক্তিধর পুরুষ, স্বয়ং অবতার ভগবান, তিনি কিনা আমাদের বিশ্বাস উৎপাদনের চেষ্টা করছেন। তার কথামৃত খুললে এরকম পাবো যে তিনি বলছেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে সত্য সত্যই তার দেখা পাওয়া যায় রে। নরেন্দ্র প্রভৃতিকেই ধরে নিতে পারি, নরেন্দ্রনাথকেই বলেছেন, যেমন দেখেছি, যেমন তোকে দেখছি তেমন মাকেও দেখেছি,
তুই যদি চাস তোকেও দেখাতে পারি। এই প্রসঙ্গেই আমরা বলতে পারি যে ঠাকুর বলছেন ভক্তদের উদ্দেশ্যে, নরেন্দ্র প্রভৃতি ভক্তদের যে যোগ্যতা, যে উচ্চতা, তাদের মতো ত্যাগী শুদ্ধ সত্য ভক্তদের পর্যন্ত বলছেন, তাদের সন্দেহ দূর করবার জন্য। আমাদের সাধারণ মানুষের কি কথা, সংশয় যে আসবেই এ বিষয়ে কোনো তো সন্দেহ নেই। এই সংশয় রাক্ষসকে নাশ করবার জন্য তো তিনি স্বয়ং এসেছেন এই যুগে। খুঁজলে সত্য সত্যই তাকে পাওয়া যায়। ঠাকুর বললেন এই একটি অংশ এই উপদেশের, এই যেমন তোতে আমাতে এখন বসে কথা করছি। ঠাকুর কি অপূর্ব বলছেন, তুই আমি সামনাসামনি আছি, তো তুই আমায় দেখতে পাচ্ছিস, আমিও তোকে দেখতে পাচ্ছি। ঠিক এই রকম ভাবেই তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। সত্য বলছি, মাইরি বলছি, প্রতিজ্ঞা করে বলছেন। বিশ্বাস যাতে দৃঢ়ভাবে তার হয়, সেই ভক্তটির হয়। নরেন্দ্রকেও বলেছেন, এ কথা কারেই বা বলছি, কে বা বিশ্বাস করে? তিনি খুব কানখরকে, সব শুনতে পান, যত ডেকেছ সব শুনেছেন, একদিন না একদিন দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যু সময়েও দেখা দিবেন। কি অপূর্ব! ঠাকুর আমাদের কত আস্থা, ভাবতে পারেন? এই ঠাকুরকে ছাড়া আমরা কাকে ভরসা করব, কাকে আশ্রয় করব, যিনি আমাদের হয়ে বলছেন, আমাদের সকলের জন্য, শুধু নরেন্দ্র প্রভৃতির জন্য নয়, শুধু ঈশ্বর কোটি কতগুলো অন্তরঙ্গ ত্যাগী ভক্তের জন্য নয়, ঈশ্বর কোটি জীবকোটি যারা তার সঙ্গে এসেছেন লীলা সঙ্গী হিসেবে, গৃহী ত্যাগী ভক্ত যারা তার সঙ্গ পেয়েছেন, গায়ে গা ঘেঁষে তারা বসেছেন, যারা তার স্পর্শ, তার সঙ্গ লাভের সৌভাগ্য লাভ করেছেন তার স্থূল শরীরে লীলাকালে, তাদের জন্য শুধু নয়, এ যুগেও আমরা যারা এখনো পিছিয়ে দুর্বল, দীক্ষিত অদীক্ষিত ভক্ত অনুরাগী, যারাই আমরা রামকৃষ্ণ কথামৃত পড়ব, শ্রীরামকৃষ্ণের কথা মতো ভগবানের কাছে প্রার্থনা করব, শুদ্ধ হবার চেষ্টা করব, ভগবানকে প্রাণ খুলে মন খুলে ডাকবো, ভাবের ঘরে চুরি এতটুকু রাখবো না, তাদের নিশ্চয়ই ডাক একদিন ঈশ্বর শুনবেন শুনবেন, একদিন নিশ্চয়ই তাদের ডাকে সাড়া দিয়ে এসে দেখা দেবেনই দেবেন। শুনবেন শুনবেন বলেননি, তিনি বলছেন তাদের সব ডাকই তিনি শুনেছেন, সব শুনে রেখে দিয়েছেন। সময় হলে, মানে বলতে চাইছেন এখানে, সময় না হলে তো কিছু হবার নয়, কিছু হয় না। বীজ বপন করার সঙ্গে সঙ্গেই গাছ হবে, ফল দেবে, এমন তো নয়। সেই জন্য বলছেন একদিন না একদিন, মানে সময় হলেই কথাটা বলতে চাইছেন, দেখা দেবেনই দেবেন, অন্তত মৃত্যুর সময়েও দেখা দিবেন। বলছেন কোনো সময় যদি নাও হয়, মৃত্যুর সময় তিনি আসবেন, তাকে যে আসতেই হবে, তাকে আসতেই হবে। তিনি তো নিরুপায়, ভক্তের বশ, ভক্তের অধীন, ভক্তের ভক্তির অধীন। ভক্ত তাকে ডাকবে আর তিনি আসবেন না, এমন হতে পারে না। ঠাকুর জোর দিয়ে বলছেন দেখা দেবেনই দেবেন। কত সুন্দর, কত আশার কথা আমাদের মতো অতি সাধারণ অকৃতি অযোগ্য ভক্তের জন্য। কত মানে কি বলবো, কি অপূর্ব আশ্বাস বাণী ভগবান দিলেন, আমাদের আশ্বস্ত করলেন, চিন্তার কারণ নেই, মৃত্যুর সময় হলেও তিনি আমাদের দেখা দিয়ে কৃতার্থ করবেন। এই ৭৩-এর যে এই উপদেশ, ৭৩ নম্বরে আমরা দেখলাম শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের এর সঙ্গে একটি অংশ এখানে তুলে ধরা হয়েছে। বলছে ভক্তানুকম্পী ভগবান সাধুনাম রক্ষণায় চ আবির্ভবতু লোকেষু গুণীভাগ্যৈ প্রতীয়তে। एवं विवेकवत्या यो बुद्ध्या संशिलयेद् हृदि भक्ति योगेन संतुष्ट आत्मानं दर्शयेत् अजा। বলছেন কি বলছেন যে ভক্তানুকম্পী ভগবান, ভক্তের প্রতি অনুকম্পা বশত তিনি ভক্তানুকম্পী। তিনি কে? ভগবান। সাধুদের রক্ষার জন্য
গুণী ভাগ্যই গুণী তিনি লোকেশু গুণী ভাগ্যই কথাটা বলা হচ্ছে। অজ্ঞ গুণী যেই হোক তাকে তিনি প্রতীত হচ্ছেন সাধুদের পরিত্রাণের জন্য, রক্ষার জন্য তিনি এই লোকসমূহে আবির্ভূত হন। এবং বিবেকবত্যায়, এইরকম বিবেকবতী যিনি বিবেকবতী বুদ্ধির দ্বারা হৃদয়ে যিনি এরকম আচরণ করেন, এই রকম ধারণাটাকে দৃঢ়ভাবে হৃদয়ে ধারণ করেন, পোষণ করেন, সেই ভক্তি যোগেনে সন্তুষ্ট। সেই অজ যে আত্মা তাকে ভক্তি যোগে সন্তুষ্ট, তিনি কি সেই অজ, সেই আত্মস্বরূপ তিনি নিজেকে দর্শন করেন, আত্মাকে দর্শন করেন। তিনি দর্শন করতে সমর্থ হন, মানে আত্মদর্শনে তার সামর্থ্য হয়, ভগবত দর্শন তার হয়। এই যোগীর যেটি আত্মা, জ্ঞানীর ব্রহ্ম আর ভক্তের ভগবান, তিন এক। ঠাকুর বলেইছেন যোগীর পক্ষে যেটি আত্মা, ভক্তের পক্ষে সেটি ভগবান, আর জ্ঞানীর পক্ষে ব্রহ্ম। এই তিন একই বস্তু। তার আত্মদর্শন হবেই হবে, তার ভগবত দর্শন হয়ই হয়। সুতরাং আন্তরিকভাবে যদি ভক্তি যোগে সন্তুষ্ট করা যায় ভগবানকে, বা ভক্তিভাবে ভগবানের উপাসনা করা যায়, তাকে ডাকা যায়, তাকে প্রার্থনা করা যায়, তিনি নিশ্চয়ই সেই আহ্বানে সাড়া দিয়ে দেখা দেন, দিয়ে আমাদের কৃতার্থ করেন, ভক্তকে কৃতার্থ করেন। এই ভাবটা আমরা গরুর পুরাণে পেলাম। ঠাকুরের এই উপদেশের কথা আমরা গরুর পুরাণে পাচ্ছি, ভাবসাম্য আমরা লক্ষ্য করছি। ঠাকুর আবার বলছেন, আগে বিশ্বাস, তার উপর ভক্তি, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, ভাবিলে ভাবের উদয় হয়। ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। বলছেন পাকা করে ধরা চাই, তবে তো হবে। কি সুন্দর বলছেন, ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। তব ভাব কি জানো? তার সঙ্গে একটা সম্বন্ধ পাতানো, এরই নাম ভাব। একটা ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো তার উপর জোর চলবে। বলছেন আগে বিশ্বাস, তারপর ভক্তি। যার বিশ্বাস হয়নি তার ভক্তি হবে কি প্রকারে? যে তিনি ভগবান, এরকম বিশ্বাস আমার নেই, শ্রীরামকৃষ্ণ ভগবান, এই বিশ্বাসটি আমার নেই, আমি কি করে ভক্তি অর্জন করব? শ্রীরামকৃষ্ণের ভক্তি নিষ্ঠা আমার হবে কি প্রকারে? আগে তো বিশ্বাস চাই, বিশ্বাস থেকে ভক্তি, বিশ্বাস পাকলে ভক্তি হবে। আবার ঠাকুর বলছেন ভাব পাকলে মহাভাব, মহাভাব থেকে প্রেম, প্রেম হলে ঈশ্বরকে বাঁধার দড়ি পাওয়া যায়, ভগবানকে বাঁধার দড়ি পাওয়া যায়, এটা আছে অন্যত্র। কিন্তু এখানে ঠাকুর বলছেন বিশ্বাস তারপর ভক্তি, একটি অংশ। দ্বিতীয় অংশ বলছেন যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, মূল সে প্রত্যয়, ভাবিলে ভাবের উদয় হয়। 2 নম্বর, ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। ভাব কি জানো? তার সঙ্গে একটা সম্বন্ধ পাতানো, এরই নাম, তা এরই সঙ্গে কি একটি সম্বন্ধ পাতাতে বলছে। রাম বলছে ভাব চাই, বিশ্বাস চাই, পাকা পাকা ভাব, একটা পাকা ভাব করে ধরে তাকে আপনার করে নিতে হবে, তবে তো জোর হবে, তার উপর জোর চলবে, এই বলছেন। বহু জাপাত, বহু জাপাত ভগবান, ভগবান কি দেখেন? বহু জपात तथा होमात काय क्लेशास्तु विस्तरात
ন ভাবেন বিনা চৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদাহ। এটা পরের উপদেশ, এই 74 নম্বর যে উপদেশটি আমরা বললাম, যে ভক্তি কি বলছে, বহু জপ থেকে ভক্তি হবে, আবার বিশ্বাস থেকে হবে। বহু জপাত তথা হোমাত কায় ক্লেশাস্তু বিস্তরাত ন ভাবেন বিনা চৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদা। তন্ত্র মন্ত্র জপ ধ্যান যাই করে না কেন, এই ভক্তি আর ভাব এ যদি না থাকলো, ভক্তি থেকেই তো ভাব, সেই জন্য ভক্তি আর ভাবকে অভিন্ন রূপেই দেখা হলো। ভাব ছাড়া কিছুই হবে না, মানে ভক্তি ছাড়া কিছুই হবে না। এটা কৌলাবলী তন্ত্রে আছে। আগে বিশ্বাস, তারপর ভক্তি। শ্রীরামকৃষ্ণদেব যেমন বললেন উপদেশে, আগে বিশ্বাস ও ভক্তি, এই ভক্তি থেকেই ভাব, মানে ভক্তি পাকলে ভাব। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, সেই ভক্তি থেকেই ভাব। তো ভক্তি আর ভাব সমার্থক আমরা ধরে নিতে পারি, সমানতন্ত্র দুটি শব্দ। বহু জপাত তথা হোমাত কায় ক্লেশাস্তু বিস্তরাত ন ভাবেন বিনা, ন ভাবেন বিনা চৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদাহ। ভাব ছাড়া, ভক্তি ছাড়া তন্ত্র মন্ত্র কিছুই ফল প্রদান করে না। এই যে ফল প্রদান করে না, এই ব্যাপারটা আসছে এখানে। তো ঠাকুরের এই যে কথা ভাব ভক্তি বিষয়ক, এর সঙ্গে এই কৌলাবলী তন্ত্রের ভাবসাম্য আমরা লক্ষ্য করলাম। ঠাকুর আবার দ্বিতীয় অংশে যেমন বলছেন, এই উপদেশেরই দ্বিতীয় অংশে, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কি সুন্দর বললেন, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, এই কথাটি বললেন। তো এই প্রত্যয়টা দরকার, বিশ্বাসটা দরকার। ভাবিলে ভাবের উদয় বলছেন, ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে বলছেন। ভাব বিশ্বাস দুই থাকতে হবে, তবে হবে, তবে তো হবে। ভাব কি জানো, তার সঙ্গে একটা সম্বন্ধ পাতানো, কি সুন্দর। আমরা আমাদের বাবার সঙ্গে মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কি, আমরা যারা সন্তান, পিতামাতার সঙ্গে সন্তানের, সন্তান বা পুত্র পিতা, কন্যা পিতা, কন্যা মাতা, পুত্র মাতা, এরকম সম্পর্ক। স্বামী স্ত্রীর সাথে একরকমের সম্পর্ক, পুত্রের সাথে সন্তানের সাথে একরকম সম্পর্ক, পিতামাতার সঙ্গে একরকম সম্পর্ক। তো আমরা বাৎসল্যভাবে তাকে গ্রহণ করতে পারি। তিনি আমাদের সন্তান, তিনি আমাদের পিতামাতা, ঈশ্বর আমাদের পিতামাতা দুই, তিনি আমাদের সখা, এরকম হতে পারে। মানে কোন একটি ভাব, ভাবকে আশ্রয় করতে বলা হচ্ছে। ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই। অথবা ঈশ্বর প্রভু, আমরা দাস, বা ভক্ত হিসেবে আমি দাস, ভগবান প্রভু, আমি তার দাস। এই যে নিত্য দাস, এই দাস প্রভু সম্পর্ক, সম্বন্ধ, তো সম্বন্ধ, এই সম্বন্ধটাকে পাততে হবে, সম্বন্ধ থেকে ভাব জমাতে হবে। বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। ভাব কি জানো, তার সঙ্গে একটা সম্বন্ধ পাতানো, এরই নাম। একটা ভাব পাকা করে ধরতে হবে। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এ সমস্ত আছে। শান্ত ভাব ঋষিমুনিদের ছিল। কোন একটি ভাবে তাকে, তার সঙ্গে সম্বন্ধটাকে দৃঢ় করতে হবে। ভাব পাকা করে ধরে তাকে আপনার করে নিতে হবে, নিজের লোক করে নিতে হবে, তবে তো তার উপর জোর চলবে। যে আমার নিজের লোক, তার সঙ্গেই আমার জোর চলে, তাকেই আমরা জোর খাটাতে পারি। জোর খাটিয়ে বলতে পারি যে তুমি আমার এটা করে দাও, তুমি এটা করলে না। ওই ঠাকুরই বলতে পারেন, তুই দেখা দিবি নে, তবে নে, আর আমি এ শরীর রাখবো না। গলায় ছুরি দিতে গিয়েছিলেন কে, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমরা জানি গলায় ওই ছুরি দেব, গলায় ওই তরবারিটা, মায়ের খাড়াটা নামিয়ে এসে বলছে এ জীবন আর রাখবো না। এ জীবন রেখে লাভ কি যদি তুই দেখাই না দিবি। এই যে ভাব, ভাব থেকে মা আর ছেলের যে ভাব, মা আর ছেলের যে সম্বন্ধ,
এই সম্বন্ধ এত দৃঢ়, এত সুগভীর, সেই সম্বন্ধের জোরে তিনি কিন্তু নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত, যে মা যদি দেখা না দেয় তাহলে মা আর ছেলের এই সম্পর্কটা রেখে আমার কি লাভ, আর মা মা করে সারা জীবন কেঁদে কি লাভ যদি মা দর্শনই না দেবেন। এইরকম ভাবে বলা হচ্ছে। তো এই যে দুটি অংশ এখানে আছে, এই দুটি অংশের প্রথম অংশের সঙ্গে মিলল, বহুজাপাত তথা হোমাত কায় ক্লেশাস্তু বিস্তরাত न भावेना বিনা চৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদা। কৌলাবলী তন্ত্রে দ্বিতীয় অংশ ভক্তিরসামৃত সিন্ধু। এতে আছে আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গোথ ভজন ক্রিয়া ততোনর্থ নিবৃত্তি স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ अथासक्तिस्ततो भावस्ततः प्रेमाभ्युदञ्च्यति साधकानामयं प्रेम्णः प्रादुर्भावे भवेत्क्रमः। বলছেন প্রেমের এই ক্রম, ভগবানের প্রতি প্রেম, পরপ্রেম। এই পরপ্রেম কি করে আসবে? পরপ্রেম যে আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গোথ ভজন ক্রিয়া। আগে শ্রদ্ধা দরকার, সাধুসঙ্গ দরকার, ভজন ক্রিয়া দরকার। মানে পরপর স্টেপ বাই স্টেপ ক্রমানুসারে। এই যে ভক্তি পাকলে ভাব, ঠাকুর বলছেন ভক্তি থেকে ভাব, ভাব ভাব সম্বন্ধ পাতাতে হবে। ভজন ক্রিয়া ততঃ অনর্থ নিবৃত্তি স্যাৎ ততঃ নিষ্ঠা রুচিস্ততঃ। তারপরে অনর্থ নিবৃত্তি হলে কি হবে? নিষ্ঠা হবে, রুচি আসবে। अथासक्ति ततो भावस ततः प्रेमाभ्युदञ्चति। সুতরাং এই যে আসক্তি, এই অনুরাগ, তারপর ভাব, তারপর থেকে প্রেম, অভ্যুদয়, প্রেমের অভ্যুদয়। এখানে ঠিক বলা হচ্ছে না, কিন্তু আছে ঠাকুরের কথাতেই। ভাব পাকলে মহাভাব, ভাব থেকে মহাভাব, মহাভাব থেকে প্রেম, প্রেম হলে ভগবানকে বাঁধার দড়ি পাওয়া গেল, দড়ি পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ কথামৃতেই আছে, অন্যত্র অন্য উপদেশে পরে হয়তো আমরা লক্ষ্য করবো আছে। তো এখানে দেখা যাচ্ছে প্রেম আসছে ভাব থেকে, এটা যদি পাকে। সাধকানাম অয়ং প্রেমনঃ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। এই যে ক্রম, অয়ং ক্রমঃ, সাধকদের এই প্রেমের প্রাদুর্ভাবের ক্ষেত্রে এইটি ক্রম। সাধকদের যদি প্রেম অবস্থায় পৌঁছাতে হয়, ভগবানের সঙ্গে প্রেম এটাকে উপলব্ধি করতে হয়, ভগবানকে প্রেম দ্বারা বাঁধতে হয়, প্রেমরজ্জু দিয়ে, তাহলে এই ক্রমকে অতিক্রম করতে হবে। এটা ভক্তিরস অমৃত সিন্ধু বললেন, যে কথা শ্রীরামকৃষ্ণের অনুরূপ কথা। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলছেন, এই শাস্ত্রের অনুকূল কথাই শ্রীরামকৃষ্ণ উপদেশ দিয়েছেন, শাস্ত্র প্রামাণিক এই উপদেশ আমরা ভাবসাম্য ভক্তিরস অমৃত সিন্ধুতেও পেলাম। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে। এই সংসার তো কর্মভূমি, আগেই বলা হয়েছে, আমরা জানি এই সংসার কর্মভূমি। এই সংসারে কে কোথায় কি কাজ করছে এটা দেখেন না, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। শোর গরু খেয়ে যদি কেউ ভগবানে মন রাখে, সে লোক ধন্য। রামকৃষ্ণ এমন কথা বলছেন, শুয়োর খাওয়ার কথা, গরু খাওয়ার কথা। কি অদ্ভুত কথা! এই সমস্ত কথা শুনে যারা বৈষ্ণব, যারা খুব গোঁড়া বৈষ্ণব, তথাকথিত নৈষ্ঠিক বৈষ্ণব, তারা তো কখনোই সহ্য করতে পারবেন না। এই ধরনের উদাহরণ এনে তিনি কি করে ভগবানের মন রাখার কথা বলছেন, আর ভগবান তাকে কৃপা করবে, ভগবান তাকে শুইয়ে রাখবে নিজের কোলে, কোলে বসিয়ে নেবে। তারা অখাদ্য কুখাদ্য খাবে, মাংসাশী প্রাণী, তারা কিনা ভগবানে মন রাখলে আর ভগবান তাকে কোলে নিয়ে নেবে? শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ নেবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যা খাক, যে যা করে করুক, কিন্তু তার মনটা কোথায় সেটা দেখতে হবে। কে কি অবস্থায় আছেন, পড়ে আছে, ভগবান তা দেখেন না, ভগবান তার মন দেখেন। বলছেন ভাবগ্রাহী জনার্দন। বলতে গিয়ে বলছেন শুয়োর গরু খেয়েও যদি কেউ ভগবানের না ভগবানে মন রাখে, সে লোক ধন্য, ক্রমে তার ঈশ্বর লাভ হবেই হবে। বলছেন যে আমি অখাদ্য কুখাদ্য, এই খাদ্যাখাদ্য বিচার ত্যাগ করে যদি আমার আচরণটাকে শুদ্ধ করি, ভগবানের প্রতি পরম প্রেম
ভক্তির পরাকাষ্ঠা স্থাপন করতে পারি, যদি নিখাদ ভক্তি নিখাদ বিশ্বাস আমার থাকে, তাহলে এই বিশ্বাস ভক্তি ভাব এর খেই ধরে ধরে আমরা একদিন নিশ্চয়ই ভগবানকে পেয়ে যাব। ভগবানে মন রাখাটাই কথা। কে কি খাবে না খাবে সেটা তো তার রুচির ওপর, কার কি সহ্য হবে না হবে। খাদ্যটা প্রধান নয়, গৌণ ব্যাপার। এটি বলতে চাইছেন, মানে তোমাকে শুয়োর খেতে হবে গরু খেতে হবে এটা ঠাকুর বলছেন না। তোমার এটা সহ্য হোক না হোক, তোমার ক্ষতি হোক এটা নয়। শুয়োর খাওয়া গরু খাওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে পাওয়া। এই কথাটিকে জোর দেওয়ার জন্য ঠাকুর বলছেন খাদ্য বিচারটাও তুচ্ছ, ভগবানের প্রতি প্রেম ভক্তি অর্জন করাটাই আসল কথা। প্রেম ভক্তি বিশ্বাস থেকে ভক্তি ভাব পাকলে প্রেম আসবে অনেক পরে, তার ক্রমে ঈশ্বর লাভ হবেই। আর হবিষ্য যদি করে কামিনী কাঞ্চনে মন থাকে, হবিষ্যান্ন খাচ্ছি একাদশী ব্রত করছি, কিন্তু কামাসক্তি কিছুতেই গেল না, কিছুতেই কামিনী কাঞ্চন থেকে মনটিকে তুলে নেওয়া যাচ্ছে না, সে মনকে ধিক, তাকে ধিক। ঠাকুর বলছেন কেউ যদি শূকরের মাংস খায়, ভগবানের পাদপদ্মে তার মন থাকে, তার ঈশ্বর লাভ হবেই। সে যদি সৎপথে চলে, ভগবান ছাড়া আর কিছু না বোঝে, তার বরং ভগবান লাভ হবে। ভগবান বোঝেন কার কি মনের অবস্থা। আর কেউ হবিষ্যান্ন খেয়েছে, সারা জীবন নিরামিষ খেলো, কিন্তু কামিনী কাঞ্চনা আসক্ত, সংসারেই আসক্ত হয়ে পড়ে আছে, ভগবানের চিন্তায় তাদের মন নেই, ভগবানকে নিয়ে তারা ব্যস্ত নয়, সংসার নিয়ে ব্যস্ত, তাদেরকে ধিক। ঠাকুর বলছেন এই যে দুটি অংশ পেলাম, এই উপদেশের প্রথম অংশ নারদ পঞ্চরত্ন। নারদ পঞ্চরত্ন এরকম কিছুতে আছে, মূর্খো বদতি উষ্ণায় ধীরো বদতি উষ্ণবে উভয়োর তুল্যমর্থঞ্চ ভাবগ্রাহী জনার্দন। বলছেন মূর্খ ব্যক্তি, এখানে খাদ্য দিয়ে বলেননি, এখানে ভাবগ্রাহী জনার্দন এই বিষয়টি নিয়ে বোঝানো হয়েছে। বলছে মূর্খ বিষ্ণায় বলছে, যে সংস্কৃত জানে না, যে বিষ্ণু শব্দের ব্যুৎপত্তি সাধু শব্দের মতো হ্রস্বকারান্ত পুংলিঙ্গ এই নিয়মটি জানে না, সেই নর শব্দের চতুর্থীর এক বচন, শিব শব্দের চতুর্থীর এক বচন নরায়, এর মতো করে শিবায়, এর এইভাবেই বিষ্ণু শব্দের চতুর্থী বিষ্ণায় করে দিলেন। যে মূর্খ এই বিশেষ নিয়ম না জানার কারণে বিষ্ণায় বলল। যে পণ্ডিত ধীর, এবং ধীর বলা হচ্ছে শাস্ত্রজ্ঞ বা পণ্ডিত, সেই বিষয়ে তার ব্যাকরণ শাস্ত্রে তার পাণ্ডিত্য আছে, তিনি বিষ্ণবে প্রয়োগ করলেন, বিষ্ণু শব্দের চতুর্থীর এক বচন বিষ্ণবে। দুইজনেই, একজন পণ্ডিত বলছেন বিষ্ণবে, একজন মূর্খ বলছে বিষ্ণায়। উভয়েরই তুল্য অর্থ। কেমন করে শাস্ত্র বলতে পারে এ কথা? একটি সংস্কৃত শাস্ত্রে বলছে এই উভয়ের তুল্য অর্থ, হয় নাকি তাই? এটা তো ভুল। বলছেন উনি মূর্খ উনি মূর্খ, শাস্ত্র পাণ্ডিত্য তার নেই, শাস্ত্র বিষয়ে ব্যাকরণ শাস্ত্রে তার পাণ্ডিত্য নেই ঠিক, কিন্তু তিনি যা বলতে চাইছেন তার যে মনের ভাব, সেই ভাবটাকে জনার্দন গ্রহণ করেছেন। তার ব্যাকরণ শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে বিষ্ণুর কোনো মাথা ব্যথা নেই, ভাবগ্রাহী জনার্দন বলা হয়েছে। যিনি ভুল বলছেন তারও উপরে ভগবানের সমান কৃপা ভালোবাসা আছে, তিনি ভাবগ্রাহী জনার্দন। এইটি সাম্য, ভাবগতভাবে সাম্য বা আক্ষরিক কিছু কিছু সাম্য, ভাবসাম্য আমরা পেলাম ঠাকুরের এই উপদেশের সঙ্গে। নারদ পঞ্চরাত্র বোধহয়। এবার এর যে দ্বিতীয় অংশ, এই যে উপদেশটি বলা হলো, এর দ্বিতীয় অংশ পঞ্চরাত্র কথাটা, নারদ পঞ্চরাত্র, ঠিকই বলেছি, পঞ্চরত্ন নয়। তো এই দ্বিতীয় অংশে বলছেন শুয়োর গরু খাবার কথা, আমিষ খাবার কথা, খেয়ে ভগবানে মন রাখার কথা, আর হবিষ্যান্ন নিরামিষ খেয়ে ভগবানকে ভুলে যাওয়ার কথা। দুটো উদাহরণ দিলেন, দিয়ে বলেন যারা মন রাখতে পারলো আমিষ খেয়ে তারা ধন্য,
আর যারা নিরামিষকে ভুলে গেল তাদের ধিক, শত ধিক। হরিভক্তি বিলাসে এর প্রমাণ কিছু আছে। হরিভক্তি বিলাস কি বলছেন? এই গ্রন্থে আমরা পাচ্ছি, স্বপাচোপি মহিপাল বিষ্ণুর ভক্তো দ্বিজাধিকঃ বিষ্ণু ভক্তি বিহীনো ইয়ো ইয়তিশ্চ স্বপচাধিকঃ। শাস্ত্রের কি প্রমাণ, কি অপূর্ব! ঠাকুরের কথা যে অশাস্ত্রীয় নয়, ঠাকুর যে এই উদাহরণগুলো দিয়ে অন্য কাউকে বিপথে চালিত করছেন। কেউ কেউ বৈষ্ণব মনে করছেন, কোন কোন বৈষ্ণব তিনি মহাপুরুষ ছিলেন, ভালো গুরু ছিলেন। কোন কোন বৈষ্ণব আমাকে সরাসরি আমার সঙ্গে লড়াইও হলো, তর্ক বিতর্ক বাগ বিতণ্ডা হলো। তিনি অনেক ভালো উপদেশ দিয়ে অনেকে চৈতন্য ফিরিয়েছেন, সৎ পথে এনেছেন। তাকে আপনারা ভগবানের আসনে বসান কেন, পুজো করেন কেন? শ্রীরামকৃষ্ণ তিনি ভালো গুরু, ঠিক আছে, চৈতন্য ফেরালেন হেন তেন, তাকে ভগবান বলবেন কেন? এ নিয়ে কত বিতণ্ডা। আরে ভগবান ছাড়া কোনো মানুষ, একজন মানুষ এইরকম এরকম কাজ করতে পারে, এরকম এরকম সাধন, তার যা জীবন আছে, লীলা প্রসঙ্গ যদি পড়ি, তার জীবনে যা যা অনুভব হয়েছে এই স্বল্প পরিসর 50 বছর জীবনের মধ্যে, অনেক বড় বড় সাধকের, অনেক গুরুর এরকম হয়নি। আর সেই সাধনা সেটা তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার যে এই উপলব্ধি, এই যে বিভিন্ন স্তরের উপলব্ধি, বিভিন্ন যোগ্য ব্যক্তির উপযোগী করে যে উপদেশ প্রদান, এবং সম্পূর্ণ শাস্ত্র না পড়ে শাস্ত্রীয় ভিত্তিতে উপদেশ প্রদান, এই শাস্ত্র মর্মকে জেনে বলা, এটি কি যেমন তেমন ব্যাপার? যত বড়ই সদ্গুরু হন না কেন, এটি চারটিখানি কথা নয়। এই শাস্ত্র মর্ম উপলব্ধি করে শাস্ত্র না পড়ে সেটি ভক্তের কল্যাণের জন্য যার যেমন দরকার তাকে সেভাবে পরিবেশন করা, উপস্থাপন করা। তিনি কি খেলেন, নিরামিষ খেলেন কি আমিষ খেলেন, সেটি বিচার্য নয়। তার কথা যে শাস্ত্রীয়, তার জীবনটা যে শাস্ত্রীয়, এর প্রমাণ কিন্তু শাস্ত্র দিচ্ছে। বৈষ্ণবদের অন্যতম গ্রন্থ হরিভক্তি বিলাস এই কথাটা বলছেন। তিনি অখাদ্য কুখাদ্যের উদাহরণ দিয়ে তিনি কাউকে বিপথে বিমার্গে চালিত করছেন না। শ্রীরামকৃষ্ণ কাউকে বিপথে বিমার্গে চালিত করতে আবির্ভূত হননি। যারা এমন বলছেন তাদের কিন্তু মহাপাপ হচ্ছে। তারা শাস্ত্র মর্ম না বুঝে, না জেনে কিছু বিকৃত বিরূপ মন্তব্য করছেন। শ্রীরামকৃষ্ণ যে কথা বললেন শাশ্বত সিদ্ধ, শাস্ত্র প্রমাণিত, শাস্ত্রের দ্বারা প্রমাণিত। হরিভক্তি বিলাসে কি আছে? স্বপচোপি মহিপাল, হে রাজা, মহিপাল মানে হে রাজন, স্বপচোপি বিষ্ণু ভক্ত দ্বিজাধিকা। যে চণ্ডাল কুকুরের মাংস ভক্ষণ করছে, স্বপাক, স্বপাক মানে কুকুর, কুকুর মাংস, কুকুর মাংস, কুকুরের মাংস ভক্ষণকারী এই চণ্ডালও শ্রেষ্ঠ ভক্ত, যে বিষ্ণুর ভক্ত ব্রাহ্মণের চাইতে। আর বিষ্ণু ভক্তিহীন যদি ব্রাহ্মণ হয়, সন্ন্যাসী হয়, সে সেই চণ্ডালের চাইতেও অধিক হীন। চণ্ডালের যে হীন অবস্থা, চণ্ডালের যে হীন বংশ, হীন জাত আমরা বলি, তার চাইতেও অধিক হীন বিষ্ণু ভক্তিহীন জ্যোতি সন্ন্যাসী। বিষ্ণু ভক্তিবিহীন যে সন্ন্যাসী, তিনি ওই কুকুর ভক্ষণকারী ওই সন্ন্যাসীর, ওই চণ্ডালের চাইতেও হীন। আর কুকুর ভক্ষণকারী সেই চণ্ডাল যদি বিষ্ণু ভক্তি তার থেকে থাকে, সে ব্রাহ্মণের চাইতেও বড়, ব্রাহ্মণের চাইতেও শ্রেষ্ঠ। এই যে এই কথাটি হরিভক্তি বিলাসে আমরা পেলাম, এর সম্পূর্ণ ভাবার্থ বা সম্পূর্ণ আক্ষরিক না হলেও আক্ষরিক অর্থ, আক্ষরিক দিক থেকে এবং ভাবগত দিক থেকে আমরা কিন্তু সাম্য শ্রীরামকৃষ্ণ উপদেশের এই অংশে লক্ষ্য করলাম। শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন, একজন চাকরি করে কষ্টে সৃষ্টে কিছু কিছু করে টাকা জমাতো। একদিন গুনে দেখে যে 1000 টাকা জমেছে। গুনে গুনে কি দেখতে পেল? যে 1000 টাকা জমেছে। অমনি আহ্লাদে আটখানা হয়ে মনে করলে যে আর কেন চাকরি করা, 1000 টাকা তো জমেছে, আর কি, এই বলে চাকরি ছেড়ে দিলে। এতটুকু আধার, এতটুকু আশা, ওই পেয়েই সে ফুলে উঠল, ধরাকে সরাখানা দেখতে লাগলো। তারপর 1000 টাকা খরচ হতে আর কদিন লাগে?
অল্প দিনেই ফুরিয়ে গেল। তখন দুঃখে কষ্টে আবার চাকরির জন্য ফ্যা ফ্যা করে বেড়াতে লাগলো। ওরকম করলে চলবে না, তার দ্বারে পড়ে থাকতে হবে, তবে তো হবে। কি সুন্দর বাস্তব উদাহরণ দিয়ে বলছেন। যে লোকটা বলছেন টাকা মাটি, মাটি টাকা, সাধারণ আজ মানুষ, আমি শিক্ষকতা করি, আমার সঙ্গে আছে শিক্ষক, সহশিক্ষক, আমার সহকর্মী বৃন্দ, তাদের মধ্যেও কত আলাপ আলোচনা, রঙ্গরসিকতা চলে। শ্রীরামকৃষ্ণ ভালোই বুঝেছিলেন, ভালো বিজনেসম্যান ছিলেন, এরকম উপলব্ধি। টাকা মাটি, মাটি টাকা, এই টাকা দিয়েই জমি কেনা যাচ্ছে, জায়গা কেনা যাচ্ছে, কত সম্পদ ক্রয় করা যাচ্ছে, আবার সেই সম্পদ বিক্রি করে টাকা হচ্ছে। এটা তো স্থূল বুদ্ধি, এটা তো পাটোয়ারি বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কথা। কিন্তু যে টাকা মাটি, মাটি টাকা, এটি সাধকের একটি স্তরের উপলব্ধি। শ্রীমদ্ ভগবদ গীতায় যেটি বলা হয় যে সমলোষ্টাশ্ম কাঞ্চনা, এই উপলব্ধি তো যে কোনো সাধকের যে কোনো স্তর থেকে যে কোনো মানুষের হতে পারে না। এটা একটি স্তরে গিয়ে হয়, যেটি শ্রীরামকৃষ্ণের হয়েছিল। টাকা মাটিতে সমদর্শন। অশ্ম মানে পাথর, লোষ্ট মানে মাটির ঢেলা, কাঞ্চন টাকা বা সোনা মুদ্রা যাই বলি না কেন, এই সমস্ত বিষয়ে তার সমদর্শন হয়েছিল। তো যে যাই বলুক না কেন, যে টাকা দিয়ে মাটি কেনা যাচ্ছে, জমি কেনা যাচ্ছে, জমি থেকে টাকা আসছে জমি বিক্রয় করে, এই স্থূল বুদ্ধিতেই বিচার হোক, আর ওই সমদর্শন দিয়ে উপলব্ধি হোক। সমদর্শন সেই সাধনার দ্বারা সাধক একটি স্তরে গিয়ে এটির সমদর্শন করুক। সর্ববস্তুতে সেই এক তত্ত্ব, এক সত্তাকে উপলব্ধি করে যে সমদর্শন করে এই কথাটা বলতে পারেন যে টাকা মাটি, মাটি টাকা। যে লোক বলছেন সেই একটি স্তরে তিনি কতখানি বাস্তব একটি উদাহরণ দিচ্ছেন, কতখানি একটি সাংসারিক প্রয়োজনীয় উদাহরণ দিয়ে, যে প্রয়োজন ছাড়া একটা গৃহস্থ সংসারী মানুষের চলে না, সেই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে অল্প কিছু পেয়েই যেন আমরা আহ্লাদে আটখানা হয়ে আমাদের যাত্রার গতি রুদ্ধ না করি, আমরা যেন এগিয়ে যাওয়াকে বন্ধ না করি, থেমে না যাই। এর আগেও এখানে অন্যত্র আছে শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর সুন্দর গল্প বলছেন। ব্রহ্মচারী বলছেন এগিয়ে যেতে, একজন বলছেন এগিয়ে যাও, কাঠুরে কাঠ কাটতে জঙ্গলে গেছিল, এগিয়ে যাও। এগিয়ে যেতে গিয়ে সে চন্দনের বন পেল, চন্দন কাঠের বন। সে থেমে গেল না, এগিয়ে যাও বলেছে সাধু, আরো এগিয়ে গেল, গিয়ে রূপর খনি, তারপরে সোনার খনি, তারপর হীরের খনি, এই মুক্তর খনি, এইভাবে সে যত এগিয়ে যেতে লাগলো তত সে রত্ন সম্পদের অধিকারী হলো, মণিমাণিক্য রত্ন সম্পদ পেয়ে আন্ডিল হয়ে গেল। এই যে গল্পটি শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা পাই, শ্রীরামকৃষ্ণ বলছেন এই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে যেতে, সাধু বলেছিলেন এগিয়ে যেতে, সেই এগিয়ে যাওয়ার কথাটি যেন এই উপদেশে প্রচ্ছন্নভাবে আমরা খুঁজে পাই, লুকিয়ে আছে। ঠাকুর যেন এগিয়ে যাওয়ার কথাই বলছেন। এই অল্প আশায় বুক বেঁধে বসে না থেকে, থেমে না গিয়ে আমাদের এগোতে হবে। এতটুকু আশা নিয়ে, 1000 টাকা নিয়েই ধরাকে সরাগান করলাম, আনন্দে লাফাতে থাকলাম, মানে সাধন জগতেও এরকম। অল্প কিছু একটু দর্শন হলো, উপলব্ধি হলো, আমরা ছেড়ে দিলাম সাধন ভজন করা। ফলে কি হবে? দুর্ভোগ বাড়বে, আমাদের কষ্ট যন্ত্রণাই বাড়বে। আমরা যদি ঠিক ভগবানের শরণাগত না হতে পারি, ঠিক ভগবানকে তৎপরতা না জানতে পারি, উপলব্ধি না করতে পারি জীবনে, যদি একটু দর্শনে ওই আনন্দিত হয়ে ওই সাধন ভজন করা ছেড়ে দিই, এটাই বলতে চাইছে, তাহলে কিন্তু আমাদের বিপদ, মহাবিপদ। কি সুন্দর বাস্তব উদাহরণটাকে তিনি টেনে নিলেন, যে চাকরি করা ছেড়ে দিল, 1000 টাকা কামাই করেছে, সারা জীবন বসে খাবে। হ্যাঁ, এতটুকু আশা, এতটুকু আধার, মানে এই আধার বলছে। টাকা আবার আধার দিয়ে বিচার হয়, পাত্র দিয়ে বিচার হয় নাকি? মানে আমার আশা অল্প, আধার অল্প, তার মানে আমার আধার ছোট, ভক্তির যতটুকু পথে যতটুকু আধার, আমার আর বড় চাওয়া, বড় আশা কিছু নেই। আমি আশা হত হয়ে বসে পড়লাম। এই যে বসে পড়লাম, কিন্তু এতটুকু বোধ নেই ওই টাকা দিয়ে কতদিন চলবে। ঠাকুর বলছেন এই 1000 টাকা খরচ হতে আর কদিন লাগে, অল্প দিনেই ফুরিয়ে গেল। মানে সাধনা করে যেটুকু শক্তি অর্জন করেছিল, সামান্য কিছু উপলব্ধি, সেটিও খরচ হয়ে গেল। তখন দুঃখে কষ্টে আবার চাকরির জন্য ফ্যাঁ করছে, আবার ভগবান লাভের চেষ্টা, এই যেন আবার মাথা কুটে মরছে, আবার কষ্ট করছে। ওরকম করলে চলবে না। ভগবানের দ্বারে বলছে চাকরিতে যেমন লেগে থাকতে হয়, সংসারী মানুষ চাকরি করা ছাড়ে না, সঞ্চয়ের চেষ্টা ছাড়ে না, অর্থ উপার্জনের চেষ্টা ছাড়ে না। এই উদাহরণটা দিয়ে বলছেন ভগবানের দ্বারে সেরকম পড়ে থাকতে হবে।
ভগবানকে অল্প কিছু উপলব্ধি হলো, ভগবানকে ছেড়ে দিলাম, আমার এইটুকু আশা, আর কিছু চাই না, এমন করলে হবে না। তার দ্বারে পড়ে থাকতে হবে, তবে তো হবে। কি সুন্দর উদাহরণ দিয়ে সাধারণের উপযোগী করে ঠাকুর বলছেন। এর শাস্ত্রীয় বৃহন্নারদীয় পুরাণে কি পাচ্ছি? বিবেকহীনে পুরুষে यदि সম্পৎ প্রবর্ততে অতীব চঞ্চল জ্ঞেয়া তটিনী শরদিবসা। কি সুন্দর বলছেন। হ্যাঁ, বিবেকহীন ব্যক্তি, বিবেক মানে এখানে নিত্য অনিত্য বিবেক ঠাকুর বলেছেন, শাস্ত্রে আছে নিত্য অনিত্য বস্তু বিবেক। হ্যাঁ, সেই বিবেক, সৎ অসৎ বিচার, নিত্য অনিত্য বিচার, এরকম কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বিবেকহীন মানে সৎ অসৎ বিচার, সেই রকম তো সেটা শাস্ত্রীয়। এখানে বলছেন বিচারহীন, সাধারণ বিচার নেই একজন মানুষ, সে যদি সম্পদ নিয়ে ঘাটাঘাটি করে, সম্পদ দিয়ে প্রবর্তিত হয়, তাহলে কি হবে? অতীব চঞ্চলা জ্ঞেয়া। তাহলে সেই সম্পদ, যে সম্পদ নিয়ে ঘাটাঘাটি করছে, ধন সম্পদ, সম্পত্তি স্ত্রীলিঙ্গ শব্দ, সংস্কৃত শব্দরূপ অনুসারে, সেই সম্পদ চঞ্চলা, বেশি দিন থাকে না, সেই সম্পদ সে ধরে রাখতে পারে না যদি বিবেকহীন পুরুষের হাতে সেই সম্পদ পড়ে। তটিনী শরদিবসা, শরতের না, শরতের সেই তটিনী নদীর মতো, নদী যেমন প্রবাহমানা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, নদীর স্রোতস্বিনী, সেই রকম এই সম্পদ কি বলছে? সম্পদ হচ্ছে চঞ্চলা, মানে শরদের মতো চঞ্চলা। আর কি বলা হলো? অতীব চঞ্চলা জ্ঞেয়া তটিনী শরদিবসা। বিবেকহীন পুরুষের হাতে যদি সম্পদ পড়ে, তো বিবেক বুদ্ধি যার আছে, যিনি বিবেক বৈরাগ্যবান, অনুরূপে তিনিও যদি ভগবানকে ভজনা করেন, তিনি অল্প কিছু উপলব্ধি হলে, অল্প কিছু দর্শন হলো বা পেল না, বা কিছু পেল, এই হলো, ছেড়ে দিলাম, ভগবানকে আর মনে না রাখলেও হবে, না ডাকলেও হবে। আমি তো ত্রিসন্ধ্যা ডেকেছি, আমি তো 21 দিন ডেকেছি, আমি তো 1 মাস ডেকেছি, আর কি, এই তো অনেক ভজন টজন করলাম, নাম টাম করলাম, কিছু হলো বা কিছু হলো না, ছেড়ে দিই, এইরকম ব্যাপার হলে কিন্তু কিছুই হবে না, দুর্ভোগ বাড়বে, অন্য কিছুই হবে না, জীবনের আশা পূর্ণ হবে না। ঈশ্বরেতে সর্বদা মন রাখার কথাই যেন ঠাকুর এখানে ইঙ্গিতে বলতে চাইছেন। না হলে বিবেকহীন ব্যক্তির হাতে সম্পদ পড়লে যেমন সেই সম্পদ চঞ্চলা, সেই সম্পদ থাকে না, সেই রকম তার যে অধ্যাত্ম সম্পদ, সেটিও আর বেশি, যেটুকু অর্জন করেছিল সেটুকু আর থাকবে না। সেটাকে ধরে রাখতে গেলে তাকে সাধন করে যেতে হবে, ভগবানকে ডেকে যেতে হবে, ভগবানের দ্বারে মাথা দিয়ে পড়ে থাকতে হবে, ভগবানকে প্রার্থনা করে যেতে হবে। পরের উপদেশেই আমরা দেখব, ঠাকুর বলছেন একটা ইট বা পাথরকে ঈশ্বর ভেবে, একটা ইট বা পাথরকে ঈশ্বর ভেবে ভক্তিভাবে পূজা করলে তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। কি সুন্দর বলছেন, কারণ সর্বভূতেষু বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়, গীতা বলেছেন ঈশ্বরঃ সর্বভূতেষু হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর সকলের, সকল জীবে, সকলের হৃদয়ে, শুধু জীব কেন, ভূত শব্দের মধ্যে স্থাবর জঙ্গম, জড় জীব যা কিছু আছে সবকিছুতে ঈশ্বর অনুস্যুত আছেন, ঈশ্বর প্রবিষ্ট হয়ে আছেন, অনুপ্রবিষ্ট হয়ে আছেন, অনু হয়ে আছেন। তো ঈশ্বর কি বলছেন? সর্বভূতেষু হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। তাহলে ঈশ্বর যখন সর্বত্র আছেন, ভক্তিভাবে যদি একটি ইট পাথর একেও ঈশ্বর ভাবে পূজা করা যায়, তাতে তেল সিঁদুর দেওয়া হয়, অনেকে আছে পাথরের পুজো করছেন, গাছের পুজো করছেন, বৃক্ষের পুজো, এই সমস্ত আছে গ্রামাঞ্চলে বা কোনো উপজাতির মধ্যে এরকম দেখা যায়। উপজাতি কেন, আমাদের মধ্যেও অনেকে গ্রামাঞ্চলে, আমাদেরও দেবদেবীতে আমরা থান বলি, মাটি বা পাথরের ওই শিলায় বা কোনো থান নির্মাণ করে সেখানে তেল সিঁদুর দিয়ে পূজা করা হয়, ভক্তি ভরে, সেখানে দেবীর অধিষ্ঠান, দেবতার অধিষ্ঠান জ্ঞানে। তো এটি আজকে নয়, গ্রামাঞ্চলে শুধু নয়, শহরাঞ্চলেও অনেক জায়গায়, অনেকের বংশে অনেক জায়গায় এই সমস্ত শিলা পূজা, পাথর পূজা আছে। তাছাড়া তো আছেই, ব্রাহ্মণ কুলে আমরা বিশেষ করে দেখি যে নারায়ণের সেবা পূজা নারায়ণ শিলাতে, শিবলিঙ্গে যেমন শিবের পূজা হচ্ছে, আরাধনা হচ্ছে, নারায়ণ শিলায়, এটা তো শিলা, সেই জীবাশ্ম বলা হচ্ছে, এই নারায়ণ শিলাতে নারায়ণের পূজা। তাহলে যে কোনো পাথর ইট দিয়েও সেখানে যদি ভক্তিভাবে তৈরি করে নিয়ে, দেবতার কিছু গঠন করে নিয়ে সেখানেও যদি ভক্তিভাবে ফুল বেল পাতা
দেওয়া হয়, তেল সিঁদুর দেওয়া হয়, ফুলবেল পাতা দেওয়া হয়, বা ভক্তিভাবে সেখানেও যদি পূজা প্রদান করা হয়, পূজা করা হয়, তাতেও ফল লাভ হতে পারে, তাতেও ফল লাভ হবে। তাই বলছেন একটা ইট বা পাথরকে ঈশ্বর ভেবে ভক্তিভাবে পূজা করলে তাতেও কিন্তু তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। ঠাকুর বলছেন হতে পারে। এই হতে পারে মানে কিন্তু মে বি এরকম নয়, মে বি মে নট বি এরকম ইংরেজি করলে হবে না, হতে পারে নাও পারে এরকম না। ঠাকুর যখন বলছেন হতে পারে মানে হতে পারে, ক্যান বি, মাস্ট বি, অবশ্যই হতে পারে, এই জন্য বলতে চাইছেন ঠাকুরের হতে পারা মানে কিন্তু এখানে সম্ভাবনা অর্থে নয়, এটা অবশ্যই হতে পারে এরকম বুঝতে হবে, অবশ্যই হবে। এটা কিন্তু ঠাকুরের কথা যখন, এটা নিয়ে কোনো দ্বিমত হতে পারে না। তারপর এটা প্রথম অংশ এই উপদেশের। দ্বিতীয় অংশ বলছেন তারপর পাকা হয়ে গেলে আর বেশি দিন পূজা করতে হয় না। ভক্তি যখন পাকা হয়ে গেল, ঈশ্বরেতে সর্বদা মন রাখবে, প্রথমে একটু খেটে নিতে হয়, প্রথমে খাটতে হয়, তারপরে পেনশন ভোগ করবে। প্রথমে যদি ঠিক ঠিক খাটা যায়, ঠিক ঠিক মন তাতে দেওয়া যায়, পরে কিন্তু পেনশন ভোগ করবে। বলছেন চাকরি করে নিলাম, করে একটা নির্দিষ্ট বয়সে রিটায়ারমেন্ট হলো, মানে অবসর গ্রহণ, তারপরে আমরা পেনশন পাই। যে পেনশন পায় যারা সরকারি কর্মী চাকুরিরত, তারা কিন্তু রিটায়ারমেন্ট বা অবসরের পরে পেনশন পায়। ঠাকুর বলছেন সেই রকম প্রথমে যদি সাধন ভজন করে খেটে নেওয়া যায়, তারপর অবসরকালে পেনশন পাবে, আধ্যাত্মিকতার রূপ পেনশন। ধর্মের যে ধর্মজগতেও যে পেনশন পাওয়া যায়, ঠাকুর বলছেন স্যাকরারা সোনা গলাবার সময়, কি সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখুন, যে বলছেন স্যাকরারা সোনা গলাবার সময় চোং, পাখা, হাপড়, কামার শালায় আছে, হাপড় দিয়ে আগুনকে উস্কে দেয়, হাপড় দিয়ে হাওয়া করে ওই আগুন উস্কে দেয়, চোং দিয়ে পাখা দিয়ে আগুন উস্কে করে কামার শালায়, লোহা একবার করে আগুনে দেয়, আবার তোলে, জলে চোবায়, আবার পেটায়, পিটিয়ে নিয়ে আবার প্রয়োজন হলে আবার একটু আগুনে দেয়, যাতে আগুনে খুব তেজ হয়। এটা কামার শালায় আছে হাপড়। আবার বলছে সোনা যারা ইয়ে করে, সেখানেও স্বর্ণকার, এখন অনেক রকমের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু ওই হাপড় দিয়ে সোনার যারা ইয়ে করছে, কাজ করছে, সেখানেও হাপড়ের ব্যাপার আছে, পাখা চোঙের ব্যাপার আছে। সোনাটা শীঘ্র আগুনে তেজ হলে ওই তেজে যদি ইয়ে করা হয়, কি ধরা হয়, ওই সোনাটা ধরা হয়, শীঘ্র গলে যায়। কাজ শেষ করে বলে তামাক সাজো, এতক্ষণে খুব ঘেমে উঠেছিল, তারপর তামাক খাবে। সেই রূপ খুব রোগ না হলে সাধন না হয়। তখন তামাক খাওয়ার প্রচলন ছিল, এখন বিড়ি সিগারেট খাওয়ার প্রচলন আছে। যে বিড়ি সিগারেট খাচ্ছে না, সে হয়তো পান খাচ্ছে বা খৈনি খাচ্ছে, বা কিছু একটু মুখে দিচ্ছে, বা কিছু মুখে দিল না, একটু চা খেলো, একটু গল্প করলো। ওই তামাক খাওয়াটাকে বড় কথা নয়, উদাহরণটা সেই তামাক খাওয়াটা এখন পান খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, বা চা খাওয়া, বা বসে গল্প করা। কিন্তু যতক্ষণ না সোনা গলানো হচ্ছে, যতক্ষণ না রোগ নিয়ে ওই কাজটা সম্পন্ন হচ্ছে, ওই তেজ নিয়ে, ওই জেদ নিয়ে, ততক্ষণ কিন্তু সে গল্প করে না, ততক্ষণ সে কিন্তু চা খায় না বা তামাক খায় না। এটি বলতে চাইছেন ঠাকুর, যে খুব তেজ, খুব রোগের দরকার। এই উদাহরণ দুটি অংশে মিলে যাচ্ছে। প্রথম অংশটি মিলছে পঞ্চদশীর বিশ্বরূপাধ্যায়, পরেরটি যোগ বাশিষ্ঠ, এরকম একটা দুই জায়গায় মিলছে। বলছে যে জলপাশান অমৃতকাষ্ঠ ভাস্য কুদ্যালকাদয়ঃ ঈশ্বরः সর্ব এবৈতে পূজিতা ফলদায়িনঃ। এই জলকাষ্ঠ, মৃৎ, এই সমস্ত নির্মিত এই জায়গায় ঈশ্বর সর্বত্র পূজিত হয়। তাহলে কি, যদি পূজিত হয় তাহলে ফলদায়ী, ফল প্রদান করে। তাবৎ তাবৎ প্রয়ত্নেন যতিতব্যম সুপৌরুষম প্রাক্তনম পৌরুষম यावत् অশুভম সাম্যতি স্বয়ং। এই পর্যন্ত আজকে এইটুকুই সাম্য আমরা পেয়েছি। এর পরের দিন এখান থেকে আবার শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।